হে আমার জাহান্নামী ভাইরা, দুনিয়াতে তো আমরা একসাথেই ছিলাম, একই দেশে থেকেছি, একই মহল্লায় বড় হয়েছি। আমরা তো আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিল, নামাজ পড়লে, আল্লাহর হুকুম আহকাম মানলে আল্লাহ পাক মাফ করে জান্নাত দিবেন, আমরা আমাদের ওয়াদা সত্য পেয়েছি। মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আমাদের সাথে আমাদের রব যে ওয়াদা করেছিল, তুমি দুনিয়াতে সৎভাবে চলবা, তুমি আল্লাহর হুকুম মেনে চলবা, আল্লাহ পাক তোমাকে মাফ করে জান্নাত দিবেন। আমরা তো আমাদের ওয়াদা সত্য পেয়েছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আর আমরা যে তোমাদেরকে বলতাম যে আল্লাহর বিরোধিতা, গান শোনো না, তোমরা গুনাহের কাজে লিপ্ত হয়ো না, আল্লাহর অবাধ্য হয়ো না, এগুলা বলে কিয়ামতের দিন শাস্তি ভোগ করা লাগবে, এই যে ওয়াদা তোমাদের সঙ্গে করতো কোরআন থেকে, হাদিস থেকে, বিভিন্ন দিনদার মানুষ, ওলামায়ে কেরাম, এই ওয়াদাকে তোমরা সত্য পেয়েছো? তখন তারা বলবে বলো না, আমরা তো সেই ওয়াদা সত্য পেয়েছি। তখন আল্লাহ পাক উপহাস করে বলবে জান্নাতীরা, আমাদের ওয়াদা তো আমরা সত্য পেয়েছি, তোমাদের ওয়াদা কি সত্য হয়েছে নাকি? তখন তারা যখন বলবে না, তখন আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের দ্বার পর্দা দিয়ে দিবে। এরপর আবার জাহান্নামীদেরকে সুযোগ দিবে কথা বলার জন্য। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, ভাই দুনিয়াতে একসঙ্গেই ছিলাম, আজকে আমাদের কারণে তো আমরা দুর্দশা ভোগ করছি, তোমাদের আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছে, তোমাদের নিয়ামত থেকে আমাদেরকে একটু পানি শুধু দাও, আমাদের কলিজা পর্যন্ত আগুনে পুড়ে দগ্ধ হয়ে যাচ্ছে, আমাদেরকে একটু পানি দাও না। আর তখন জান্নাতীরা বলবে, আজকে তোমাদের জন্য জান্নাতের এক ফোঁটা পানির নিয়ামতকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে। এই জন্য জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। যদি আপনার আমার জীবন এই দুনিয়াটাই শেষ হয়ে যায়, তাহলে তো আপনিও বেঁচে গেলেন, আমিও বেঁচে গেলাম। আর যদি আপনার আমার এই দুনিয়ার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহ নেবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ পাক কিয়ামতের দিন একটা ন্যায় এবং ইনসাফের মানদণ্ড কায়েম করবেন। ন্যায় এবং ইনসাফ, ফামান মিসকালা যাররা, যদি কোনো ব্যক্তি যাররা পরিমাণে কোনো খারাপ কাজ করে, ইয়াতি বিহাল্লাহ, সেদিন আল্লাহ পাক এই যাররা পরিমাণ জিনিসকে কিয়ামতের দিন সবার সামনে উপস্থিত করবেন। যাররা পরিমাণ, আমরা এই আলোচনা করে এসেছি, যাররা পরিমাণে ভালো কাজ, যাররা পরিমাণে খারাপ কাজও আল্লাহ পাক উপস্থিত করবেন। সুতরাং আপনি আমি কেউ আল্লাহ পাকের ওই পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবো না। এই জন্য আল্লাহ পাক বলছেন, জাহান্নামে কারা যাবে? তারাই যাবে জাহান্নামে। আল্লাহ পাক বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামে যাবে দুইটা কারণে। মূল কারণ এক জায়গায় আল্লাহ পাক দুইটা বলেছেন, আর এক জায়গায় চারটা বলেছেন। আল্লাহ পাক বলছেন, ফাআম্মা মান তাগা, যারা আল্লাহর হুকুমের অবাধ্য হয় তারা জাহান্নামে যাবে। আল্লাহ পাক মুমিনদের জন্য তার জীবন যাপনে একটা সীমা দিয়ে দিয়েছেন। আপনি আমি আমার চোখ দিয়ে এই জিনিস দেখতে পারবো, এই জিনিস দেখতে পারবো না। আপনি আমি আমার মুখ দিয়ে কোনো অশ্রাব্য অশ্লীল কথা বলতে পারবো না, আমার মুখ দিয়ে কোনো মিথ্যা কথা আমি বলতে পারবো না। এটা হচ্ছে সীমারেখা। আল্লাহ পাক মুমিনদের কান দিয়েছেন, এই কান দিয়ে যেন আমরা অশ্লীল কথা, গান বাজনা যেন শ্রবণ না করি, এই সীমারেখা দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা কাজ, এটা ভালো কাজ, এটা মন্দ কাজ, একজন ব্যক্তি যার দিন সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞানও নাই, সেও তার বিবেক দিয়ে বুঝতে পারবে এটা ভালো কাজ, এটা মন্দ কাজ। এটা আপনার আমার বিবেকই সারা দিবে। সুতরাং এই বিবেক দিয়ে যে ব্যক্তি এই সীমারেখাকে অতিক্রম করে, হাত দিয়ে আমি যদি কোনো অন্যায় কাজ না করি, অন্যের কোনো ক্ষতি না করি, এই যে কাজগুলি আছে আল্লাহ পাক এটাকে বলেছেন সীমারেখা, মুমিনের জীবনের সীমারেখা। ফাআম্মা মান তাগা, যারা এই সীমারেখাকে অতিক্রম করবে, অর্থাৎ মিথ্যা কথা বলবে, আমরা সবাই বুঝি অন্যায় কাজ, এক কথায় আল্লাহ পাক যেই জিনিস করতে নিষেধ করেছেন সেই কাজ এই সীমারেখার বাইরে গিয়ে করবে। ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, এবং যারা তাদের জীবনে দুনিয়াকে বেশি প্রাধান্য দেবে। জাহান্নামে যাওয়ার মূলত এটা হলো বড় কারণ, দুনিয়াকে আমরা প্রাধান্য দিই সব জায়গায়, দুনিয়াটাই আমার কাছে প্রাধান্য পায়। আল্লাহ পাকের হুকুমের সামনে যদি
আল্লাহ পাকের হুকুমের সামনে দুনিয়া কখন উপস্থিত হয় দেখবেন আপনি আমি দুনিয়াকে প্রাধান্য দিয়ে আল্লাহর হুকুমকে ভায়োলেট করি। সহজ একটা উদাহরণ দিই আমাদের সমাজে এখন বিবাহগুলিতে যেই পরিমাণে গান বাজনা হয় এটা একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে। এখন যদি আপনাকে কেউ বলে যে ভাই এই হলিদের এই আয়োজন এটা না করলে হয় না, ভাই যদি না করি তাহলে মানুষ কি বলবে, এটা একটা সামাজিকতা, রক্ষা করতেই হয়, ঠিক না ভাই? রক্ষা করতে হয় না? কিন্তু এই জায়গাগুলিতে আল্লাহ পাকের রকের অনেক হুকুম ভায়োলেট হচ্ছে না, হচ্ছে। আবার দেখবেন যে আপনার যদি আপনার পরিবারে কোনো মেয়ে পর্দা করে, কোনো সন্তানের ছেলে বউ যদি পর্দা করে, দেখা যায় আমাদের সমাজের ট্র্যাডিশন এমন পর্দা করা তো ফরজ। এখন সে যদি পর্দা রক্ষার্থে কারোর সামনে যেতে না চায় তখন পরিবারে অনেক অশান্তি হয় কিনা ভাই? হয় না? আমাদের সমাজে যদি কোনো ছোট্ট অল্প বয়সী কোনো ছেলে দাড়ি রেখে দেয়, টাকুর উপরে পায়জামা পরা শুরু করে, খুব বেশি দিনদার হয়ে যায়। আজ থেকে 5 বছর আগে প্রথম আলো একটা বিরাট কলাম লিখেছিল, ছেপেছিল যে জঙ্গি কারা হয়, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা টাকনুর উপরে কাপড় পরে, যারা দাড়িকে বড় করে রাখে, এদের জঙ্গি হওয়ার চান্স অনেক বেশি। নাউজুবিল্লাহ। প্রথম আলো আমাদের দেশের খুব আলোচিত একটা পত্রিকা। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন বলে আমি। যদি হেদায়েত না থাকে, প্রথম আলোর মতো দেশ বিরোধী ইসলাম বিদ্বেষী পত্রিকাকে আল্লাহ পাক নিশ্চিহ্ন করে দেবে। আমি এই যে আল্লাহ পাকের হুকুম মানার বিপরীত যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, আল্লাহ পাক বলছে তারা জাহান্নামে যাওয়ার কারণ। দুনিয়াকে যারা প্রাধান্য দিবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ পাক জান্নাতীরা জাহান্নামীদের সাথে আরো একটা কথোপকথনের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা অপরাধী জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা জাহান্নামে কেন আসছো? কি কারণে জাহান্নামে আসলা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জাহান্নামীরা বলবে 4টা কারণে, বিশেষ করে বড় বড় 4টা কারণের কারণে আমরা জাহান্নামে এসেছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, চায়ের দোকানে বসে আড্ডা দিয়েছি, কিন্তু আজান আমার কানে ঢোকার পরে মসজিদে যাওয়ার সুযোগ হয় নাই, সৌভাগ্য হয় নাই। এই ব্যক্তিগুলি এই কারণে জাহান্নামে যাবে। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছিল, এই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি নাই। অভাবী দরিদ্র মানুষের পাশে দাঁড়াই নাই। আমার কাছে কোনো দরিদ্র মানুষ হাত পাতলে আমি দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছি। এটা ছিল আমার জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ। 2 নম্বর বড় কারণ। 1 নম্বর নামাজ পড়ি নাই, 2 নম্বর অভাবী মিসকিন দরিদ্র অসহায় মানুষদেরকে আর্থিক সহযোগিতা করি নাই, খাবার খাওয়াই নাই, আল্লাহর রাস্তায় ব্যয় করি নাই। ওয়ানাদামু নুতাইমু ওয়া কুন্না নাকুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। খেল তামাশা এবং বেহুদা কথাবার্তায় আমার জীবনকে পরিচালিত করেছি। যারা দুনিয়াকে বলে না, এই ওমর খুইয়ামের কবিতা, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো। এই যে জিনিস শেখানো হয় আমাদেরকে, দুনিয়া অনেক লম্বা সময়, তুমি খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা জানতে বলতে পারো। এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে আমরা এই দুনিয়াদারদের মধ্যে নিমজ্জিত ছিলাম এবং ওকুন্না নাকুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই যে কিয়ামত যে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিচার হবে, জান্নাত জাহান্নাম হবে, এটাকে অস্বীকার করতে হবে। এই 4টা কারণে জাহান্নামে আসছি। মুআজ্জাজ হাজিরিন, যে জাহান্নাম আল্লাহ পাক মানুষকে আর পাথর দিয়ে পরিপূর্ণ করবেন, আল্লাহ পাক সেই জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করেন বলে আমিন। জাহান্নামের কষ্ট বড় ভয়াবহ। জাহান্নামের আমরা দুনিয়াতে আগুনে একটু হাত দিয়ে দেখি। একটা ইসলামিক নাশিদ একটা শুনেছিলাম, দুনিয়ার আগুনেই আমরা হাত রাখতে পারি না, আর জাহান্নামের আগুন আল্লাহ রাসূল বলেছেন এর থেকে কমপক্ষে 70 গুণ আরো বেশি জাহান্নামের আগুনের প্রজ্বলিত হবে। জাহান্নামের আগুনের ভয়াবহতা হবে আরো এর থেকে 70 গুণ বেশি।
জাহান্নামে আল্লাহ পাক শাস্তি দিবেন বিষধর সাপের কামড় দিয়ে। এই সাপের বিষকে, এক ফোঁটা বিষ যদি পৃথিবীর কোন সমুদ্রের মধ্যে ফেলা হতো, সমুদ্রের সকল মাছ ওই বিষ ক্রিয়ায় মারা যেত। আল্লাহ বলেছেন আখিরাতে জাহান্নামে যে সাপ আল্লাহ পাক সৃষ্টি করেছেন শাস্তি দেওয়ার জন্য, এই সাপের বিষ যদি জমিনে ফেলা হতো, এই জমিনে কিয়ামত পর্যন্ত আর কোন উদ্ভিদ উৎপন্ন হতো না, এত বিষ ক্রিয়া তার মধ্যে থাকে। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের ওই ভয়াবহতা থেকে যেন আল্লাহ হেফাজত করেন বলে আমিন। তবে যারা আল্লাহকে ভয় করে, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যারা আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় পায়, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন যা চায় তাই করে না, মন যা বলে তাই করে না, করে ওইটাই আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা বলেছে সেটা। এইটাকে যারা প্রাধান্য দিবে, আল্লাহ পাকের সামনে দাঁড়ানোকে ভয় করবে এবং তার নিজের মনের চাহিদা অনুযায়ী কাজ করবে না, কাজ করবে তার কথা অনুযায়ী, আল্লাহ পাকের কথা অনুযায়ী। আল্লাহ পাক আমার জীবনকে যেভাবে চালাতে বলেছেন সেভাবে চালাবে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক তাদের জান্নাত বাসস্থান বানিয়েছেন জান্নাতকে। সুতরাং জান্নাতের আলোচনা জাহান্নামের বিপরীত, অর্থাৎ জাহান্নাম থেকে যারাই বাঁচতে পারবে তারাই জান্নাতে যাবে। জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামতের কথা আল্লাহ রাসূল বলছে, শুধু ওই হাদিসটাই মনে করে দিই। আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি, ফাআদাতু লিইবাদি আস-সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। জান্নাতের যে নিয়ামত আল্লাহ পাক বানিয়েছেন, দুনিয়ার কোনো চোখ দেখে নাই, কোনো কান এই ধরনের নিয়ামতের কথা শুনেও নাই, দুনিয়ার কোনো অন্তর ওই ধরনের নিয়ামতের কথা শ্রবণও করে নাই। আল্লাহ পাক আমাদেরকে যেন জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতের হকদার বানিয়ে দেন বলে আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে দিন, আমিন। মাফ করে দিন, আমিন। আমাদের পূর্ববর্তী যে সকল আমাদের পরিবারের যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাদেরকেও মাফ করে জান্নাত দান করেন, আমিন। গত সারাদিন আগামী জুমায় একটু আপনাদের মানসিক প্রস্তুতি থাকবে। আগামী জুমায় একেবারে ডিরেক্ট রাজনৈতিক আলোচনা হবে। রাজনীতি আপনারা সবাই কম বেশি তো করেন, রাজনীতির সাথে যুক্ত আছেন। রাজনৈতিক আলোচনা বলতে সামনে নির্বাচন আসছে, এই জন্য এই ব্যাপারে রাজনীতির ব্যাপারে, রাজনীতি মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনৈতিক আলোচনা আমি করবো না, আমি আলোচনা করবো রাজনীতির কোনো স্থান কোরআন এবং সুন্নাহ আছে কিনা। মানুষ এভাবে প্রস্তুত থাকবে, কারণ একটা কথা ওঠে ওই যে রাজনৈতিক আলোচনা করেছেন, এই জন্য আগে থেকে বলে দেবো আগামী জীবনে রাজনৈতিক আলোচনা হবে। রাজনীতির ভাবে কোরআন এবং সুন্নাহ কি বলেছে, কোরআন এবং সুন্নাহয় এর কোনো সুযোগ আছে কি নাই, এবং আপনারা যারা রাজনীতি করেন আপনারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করতে পারছেন কিনা, আপনাদেরকে এই বিষয়টা জানানোর তো দরকার আছে। এই জন্য আগামী দিনে প্রস্তুত থাকবেন, সামনে এই নির্বাচন আসতেছে, ইনশাআল্লাহ আমরা যেন কোনো অবস্থাতেই কোরআন এবং সুন্নাহর বাইরে না যাই, এই ব্যাপারেই পদক্ষেপ থাকবে আমার, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।